জি, এটা কি আপনার ওই যে শিলমনের দিকে নাকি? হেলমেটটা প্লিজ। 145 টাকা আসছে। 50 টাকা, আচ্ছা দাঁড়ান। উঠছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রাইড শেয়ারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আজকে মার্চ মাসের 7 তারিখ আর ঘড়িতে সময় এখন 9টা 16 মিনিট। আমি 9টার সময় টঙ্গী স্টেশন রোড আসে দাঁড়াইছিলাম। প্রায় 15 মিনিট বসার পর পাঠা অ্যাপসের মাধ্যমে একটা যাত্রী ভাইকে পেলাম। আর যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে মিরপুর ডিওএইচএস। আর এখান থেকে দূরত্ব দেখাইছে 10 কিলোমিটার। আর 10 কিলোমিটারের জন্য পাঠা অ্যাপসে আমাকে ভাড়া দেখাইছে 150 টাকা। তো 150 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি মিরপুর ডিওএইচএস। তো চলেন যাত্রীবাহীকে সুষ্ঠুভাবে নামাই দিই। নামাই দেওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি 2-3 দিন নিয়ে আসছি। আমি একদম চিনি আর কি। ভাই 151 টাকা আসছে টুঙ্গিতেই। হ্যাঁ, ঢাকার আউটসাইডে সব পাম্প তো বন্ধ করে রাখছে। খোলা খোলা আছে? ও, জাজরের দিকে না? খবর নিয়ে যান, দেখেন সকাল পর্যন্ত আমি খোলা পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আছে না যে কাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে কাছে। কারণ ঢাকাতে যে, খবর নিয়ে হ্যাঁ ঢাকাতে যে সিরিয়াল আর কি, মানে আমরা 2 ঘন্টা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 9টা 50 মিনিট, তখন ওভার অ্যাপসের মাধ্যমে আর একটা যাত্রী ভাইকে পেলাম। আর যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে মেরুলবাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটি। তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার। আর 13 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে ভাড়া দেখেছে 185 টাকা। তো 185 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি যাত্রী ভাইকে ব্র্যাক ইউনিভার্সিটি। তো চলেন যাত্রী ভাইকে সঠিকভাবে নামাই দিই। নামাই দেওয়ার পরে আপনাদের মাঝে ফির। ভাই 189 রেখে দেবো? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রী ভাইকে তাই গন্তব্যস্থলে নামাই দিলাম ব্র্যাক ইউনিভার্সিটি। আর ভাড়া পাইলাম 200 টাকা। যাত্রীর 189 টাকা আসছে, যাত্রী 10 টাকা বাড়িয়ে দিয়ে 200 টাকা দিয়েছে। তখন ব্র্যাক ইউনিভার্সিটি আসছে মেরুলবাড্ডা। তো আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 10টা 54 মিনিট, তখন এর আগের যাত্রীকে ব্র্যাক ইউনিভার্সিটি নামাই দিয়ে তখন আমি সরাসরি বাড্ডা লিং রোড এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 10-15 মিনিট দাঁড়ানোর পর একটা যাত্রী ভাইকে পেলাম। আর যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে পান্থাপথ স্কয়ার হাসপাতাল। তো এখান থেকে দূরত্ব মেবি 5-7 কিলোমিটার হবে। আর তার জন্য আমি তার সাথে আমার কন্ট্যাক্টের বিনিময় হয় 120 টাকা। তো 120 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি। খুচরা হ্যাঁ, খুচরা ভালো হতো আর কি। দুটো 50 টাকা নোট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে স্কয়ার হাসপাতালের সামনে নামাই দিলাম। আর ভাড়া পেলাম 120 টাকা। রাস্তা ছিল 7 কিলোমিটার। 7 কিলোমিটারের জন্য 120 লসই হয়ে যায়। তো সমস্যা নাই, কারণ ওখানে যেখান থেকে রিসিভ করছি সেখানে অনেক বাইক ছিল। আর যাত্রীর কাছে আমি 180 টাকা চাইছিলাম। যাত্রী কোনো মতে 180 টাকা দিবে না, তিনি 120 টাকাই দিবে। তো ওখানে আরও অনেক বাইক ছিল, তারা আমি না নিয়ে আসলে তারা নিয়ে চলে আসতো। তো ভাবলাম আমি নিয়ে যাই, তো নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আস। কমলাপুর? হ্যাঁ নিয়ে যান, আমি কিন্তু ক্যান্সেল দিয়ে দিতেছি। আমি আবার সিএনজি রাখবো। আপনি ক্যান্সেল করে দিলে তো কেমন হবে? আপনি নিয়ে চলে যান। এখন 130 টাকা আসছে না, হ্যাঁ হ্যাঁ, এই টাকা দিয়ে দিবে, আপনি নিয়ে চলে যান সরাসরি কমলাপুর। আমি ক্যান্সেল দিয়ে আবার মানে কমলাপুর রেল স্টেশন? হ্যাঁ কমলাপুর রেল স্টেশন। না ঠিক আছে ঠিক আছে। এর আগের যাত্রী স্কয়ার হাসপাতালের সামনে নামাই দিয়ে পরে আমি ধানমন্ডি 32-এ চলে আসছিলাম। আসতে লাগেই ওভার অ্যাপসে একটা কল পাইলাম। ওভার অ্যাপসে যাত্রী ভাই গন্তব্যস্থল হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.6 কিলোমিটার। আর তার জন্য ওভার অ্যাপসে আমার ভাড়া দেখাচ্ছে 130 টাকা। তো চলেন 130 টাকার বিনিময় নিয়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন। তো চলেন যাত্রী
130 টাকা। পরে আছে গাইছে দেখছেন নাম শুন একটা জামা আছে নাই কেন রাখলে মারি আপ নিন ভাই। না আমি নিচ্ছি। সময় দাম লাগবে দেখতে তোমরা তো গাইছে গাড়ি ভাড়া এটা দাম দিতে হবে আমরা তো দিতে নাম আগে তো নামাই দিলাম, আর নামাই দিয়ে ভাড়া পেলাম 130 টাকা। আর এখন আছে কমলাপুর রেল স্টেশন। তো কমলাপুর রেল স্টেশন থেকে আবার টিপ পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি আবার। তো আজকে মোটামুটি টিপ ভালোই দিচ্ছে। ওভারে গোপা শেষ, ওভার আবার কিনতে হবে। মোহাম্মদপুর না? আচ্ছা নেন হেলমেটটা নেন। আলহামদুলিল্লাহ, এরা আগে যাতে কমলাপুর রেল স্টেশনে দাঁড়ানো মাত্র কমলাপুর রেল স্টেশন থেকে ওভার অ্যাপসে একটা কল অ্যাকসেপ্ট করলাম। আর এই যাত্রীবাহীকে পিক আপ করে নিলাম আরামবাগ মোড় থেকে। আর যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে মোহাম্মদপুর। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 9 কিলোমিটার। আর 9 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে এবং ভাড়া দেখেছে 155 টাকা। তো 155 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর। তো চলেন যাত্রীবাহীকে সঠিকভাবে নামাই দিই, নামাই দিয়ে পর আপনাদের মাঝে আবার ফিরতেছি কতটা কি ভাড়া পাই। 155 টাকা। না 500 ভাঙতে হবে না একটু। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাত্রী ভাইয়ের ভাড়া আসছিল 155, যাত্রী ভাই আমাকে 154 টাকা দিয়েছে। তো এখন আছি মোহাম্মদপুর। দেখি নেক্সট ট্রিপ আবার মোহাম্মদপুর থেকে পাইলে আপনাদের মাঝে ফিরতেছি। যাত্রীকে সঠিকভাবে নামাই দিলাম, ভাড়া পাইলাম 154 টাকা। তো আজকে মোটামুটি ট্রিপ ভালোই দিচ্ছে, শনিবার রাস্তা ফাঁকা মোটামুটি। তো ভালোই, এরকম চলতে থাকলে সারাদিন ইনশাল্লাহ ভালোই হবে। তো দেখা যাক সারাদিন কত কি ইনকাম করতে পারি। তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো চলেন নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে ফিরতেছি। মিরপুর 2 ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। একটু ভালোভাবে নামাই দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 12:38। তো এর আগে যাত্রীকে মোহাম্মদপুর নামাই দিয়ে রিং রোডে ওখান থেকেই একটা পাঠা অ্যাপসে রিকোয়েস্ট পেলাম। আপুকে রিসিভ করলাম হচ্ছে রিং রোড থেকে, শ্যামলী রিং রোড। আর আপুর গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 2 ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আর এখান থেকে দূরত্ব দেখাইছে 5.9 কিলোমিটার। আর 5.9 কিলোর জন্য পাঠা অ্যাপস এবং ভাড়া দেখাইছে 148 টাকা। তো চলেন 148 টাকার বিনিময়ে নিয়ে যাই মিরপুর 2 ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। আর যখন পিক করলাম তখন আপু মাঝ রাস্তায় এসে বলে যে আর যাবে না লোকেশনে। তো আপুকে মাঝ রাস্তায় নেমে গিয়েছে আপু। তো আপু আমাকে 100 টাকা দিয়েছে আর কি। যাই হোক 2 কিলোমিটার আসছে আপু মোট। আপু আসার পর ক্যামেরাটা অন করতে পারে নাই। আপু আমাকে 100 টাকা দিয়ে নেমে গিয়েছে। তো এখন আছে কল্যাণপুর থেকে কই যাত্রীকে একটা সালাম আলাইকুম। হ্যাঁ, কোথায় আপনি? আমি তো মোড়ে। কোথায়? এই সামনে একটু বৈশাখী বাসের সামনে। এই একটু সামনে চলে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে। আপনি উত্তরপাড়া যাবেন না? ও হোসেন মার্কেট। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 1:15 মিনিট, তখন ওভার অ্যাপসের মধ্যে আর একটা ট্রিপ পেলাম। আর এই যাত্রীবাহী গন্তব্যস্থল হচ্ছে উত্তরপাড্ডা হোসেন মার্কেট আর কি। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 10 কিলোমিটার। আর 10 কিলোমিটারের জন্য ওভার অ্যাপসে আমার ভাড়া দেখাচ্ছে 169। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যাত্রীবাহীকে নিয়ে আসছিলাম সেই কল্যাণপুর থেকে। আর একটা কল রিসিভ করলাম ওভারে। যাত্রীবাহীকে নিয়ে আসছিলাম কল্যাণপুর থেকে আর নামাই দিলাম বাড্ডা হোসেন মার্কেট। আর দূরত্ব ছিল মোটামুটি 10 কিলোমিটার। তার জন্য ওভার অ্যাপসে ভাড়া ছিল 170 টাকা। নিকুঞ্জ 2 না? নিকুঞ্জ 2 নাকি? হেলমেটটা করলে যাবো। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 1:52 তখন ওভার অ্যাপসের মাধ্যমে এর আগের যাত্রীকে নামাই দেওয়ার সাথে সাথে আর একটা ট্রিপ পাইলাম। আর এই যাত্রী ভাইয়ের গন্তব্যস্থল হচ্ছে নিকুঞ্জ 2। তো নিকুঞ্জ 2 সিরিয়াল রে, বাইকে তেলের সিরিয়াল দেখেন ভিউয়ার্স, তেল। আর এই ভাইকে পিক আপ করে নিয়ে নিয়েছি 137 টাকা ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ যাত্রীবাহী তার গন্তব্যস্থলে নিকুঞ্জ 2 নামাই দিলাম। আর নামাই দিয়ে ভাড়া পাইলাম 140 টাকা। আলহামদুলিল্লাহ আজকে 140 টাকা এই ভাইয়ের কাছ থেকে নেওয়া বাবদ এখন যোগ 140, আলহামদুলিল্লাহ 1165 টাকা ইনকাম করছি। আর ঘড়িতে সময় এখন 2:14। তো এখন নেক্সট ট্রিপের পালা। নেক্সট ট্রিপ পাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরতেছি। জি জি, এটা কি আপনার ওই যে শিলমনের দিকে নাকি? হেলমেটটা প্লিজ। যাবো, আচ্ছা ঠিক আছে। ঘড়িতে সময় যখন 3:10 তখন ওভার অ্যাপসের মাধ্যমে একটা যাত্রী পেলাম নিকুঞ্জ 2 থেকে। এর আগে যাত্রী যখন নামাইছিলাম তখন প্রায় নামাই দিয়ে প্রায় 20-25 মিনিটই বসেছিলাম এখানে, কোনো ধরনের কোনো টিপ ছিল না। পরে ওভার অ্যাপসের মাধ্যমে একটা টিপ পাইলাম। আর এই যাত্রী আপুর গন্তব্যস্থল হচ্ছে টুঙ্গি শিলমন হাসপাতালের ওখানে, যা একদম আমার বাসার কাছে। তো আজকে এখন 3:10 বাজে। তো এই যাত্রীকে নামাই দিয়ে আমি আর ঢাকার ভিতরে ব্যাক করবো না, আজকে সোজাসুজি বাসায় চলে যাবো, যেহেতু বাসার কাছে একটা ট্রিপ পেয়ে গেলাম। তা আর ঢাকার দিকে ব্যাক করবো না আর কি। তো চলে যাত্রী আপুকে সঠিকভাবে সুস্থভাবে নামাই দেই। ওভার অ্যাপসে রিসিভ করছি আর ভাড়া আসছে 160 টাকা। আর দূরত্ব দেখাচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। তো চলেন আপুকে 145 টাকা আসছে। 50 টাকা, আচ্ছা দাঁড়ান, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভাড়া পেলাম 150 টাকা। আপুকে নিয়ে আসছিলাম নিকুঞ্জ 2 থেকে আর নিয়ে আসলাম শিলমন স্পেশালাইজড হাসপাতাল। এখান থেকে আমার বাসা বেশি দূরে নয়, এই 2 কিলোমিটার দূরে। তো আমি আজকে আর ঢাকার ভিতরে ব্যাক করবো না, এখন ঘড়িতে সময় 3:32। তো আজকে এখন বাসার দিকে চলে যাব। তো চলেন যাইতে যাইতে আজকের হিসাবটা দিয়ে দিই। আর আর দেখেন ভিউয়ার্স, আমি গতকালকে ট্যাঙ্কি ফুল লোড করছিলাম আর এখনও ট্যাঙ্কির কাটাতে তেলের দাগ ফুলই আছে। তো গাড়ি চালাইছি মোটামুটি আজকে 60-65 কিলোমিটারের মতো। আর কত কি ইনকাম করছি তা আমরা যাইতে যাইতে হিসাব দিয়ে দিই। যেহেতু বাসা থেকে চলে আসলাম আর ঢাকা থেকে ব্যাক করব না, তাই আজকে সারাদিনে ইনকাম হচ্ছে, আমি সকাল 9টায় বের হয়েছিলাম আর এখন 3:30 বাজে, প্রায় 6.5 ঘন্টা আমি রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 6.5 ঘন্টায় আমি টোটাল 1315 টাকা ইনকাম করি। আর 1315 টাকার ভিতরে 150 টাকা তেল খরচ বাদ আর ওভারের 58 টাকা বাদ দিলে আমার নিট ইনকাম 1115 টাকা। আলহামদুলিল্লাহ আজকে আমার নিট ইনকাম 1115 টাকায় 6 ঘন্টায়। রমজান মাসে এই প্রথম আজকে মোটামুটি একটা ভালো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতর। তো ভিডিও কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্টে বলবেন, পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। আর তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো নতুন রাইড শেয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।